নমস্কার, আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। হ্যাঁ, আজকের বিষয় ইজ ভেরি ইন্টারেস্টিং। ভিডিও গেম অ্যাডিকশন। আমরা কিন্তু খেলাধুলা করি অনেক রকম, ফিজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে। এবং আমরা ছোটোবেলায় আমাদের খেলা ছিল ডাংগুলি, আমাদের খেলা ছিল হাতগুলি, আমাদের খেলা ছিল ফুটবল, আমাদের খেলা ছিল ক্রিকেট, আমাদের খেলা ছিল লাট্টু। এর সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে কী ছিল? আম চুরি করা, পেয়ারা চুরি করা, আখের খেতে গিয়ে আখ ভেঙে খাওয়া, এবং সবশেষে বাড়িতে কমপ্লেন এবং বাবার হাতে মার খাওয়া। এইগুলো আমাদের খেলার মধ্যে ছিল, এর বাইরে আমরা কখনো ভাবতে পারিনি। কিন্তু আজকের দিনে আমাদের ছেলেমেয়েরা, অনেকে হয়তো আম গাছই দেখেনি, অনেকে হয়তো যে ধান থেকে চাল হয় সে ধান দেখেনি। তার কারণ তাদের বাড়ি থেকে বেরোবার সময় নেই। এবং আমরা মা বাবারা মনে করি যে বাইরে বেরোলেই, রোদ্দুর লাগলেই বাবু সোনার রং কালো হয়ে যাবে, বাবু সোনার পড়াশোনার অসুবিধা হবে, ডিস্ট্র্যাক্টেড ফিল করবে। তাই বাবু সোনাকে আমরা একটা কম্পিউটার কিনে দিই, তাতে গেমস থাকে, তাতে এসি ঘরে বসে বাবু সোনা কম্পিউটারে গেমস খেলে, এবং এটাকেই বলে ভিডিও গেম। এবং এই খেলা থেকেই কিন্তু এই ডিসঅর্ডারটা এসছে, ভিডিও গেম অ্যাডিকশন। এটা একটা কম্পালসিভ ফিচার, এবং এই গেমগুলো এমনভাবে তৈরি করা হয় যে একটা স্টেপ পেরোলেই সেকেন্ড স্টেপের চাবি পাবে সে, মানে সেকেন্ড স্টেপটা খেলতে পারবে। তখন এটা একটা জেদে পরিণত হয়। এবং এমন একটা সময় আসে যখন এক একটি বাচ্চা, আমি জানি আমার ক্লিনিকে এসেছে, 8 ঘন্টা 10 ঘন্টা শুধু একটা গেম নিয়ে পড়ে থাকে। তার কারণ মা বাবা দুজনেই চাকরিতে চলে যায়, সে স্কুল যাওয়ার নাম করে বেরোয়, মা বাবা বেরিয়ে গেলে সে বাড়িতে ঢোকে, মা বাবা আসা অবধি সে কম্পিউটারে একটা গেম খেলে যায়। সো দিস ইজ এ অ্যাডিকশন, দিস ইজ এ ডিসঅর্ডার। তার চেয়ে বড় কথা, এর কিন্তু ভালো চিকিৎসা আছে। ভালো চিকিৎসা বলতে আমরা মনে করি যে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো, ডাক্তারবাবু দুটো ওষুধ দেবে, আমার ছেলে বা আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের সাইকিয়াট্রিতে আমাদের আগে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হয়। তার জন্য আমাদের একটা সাইকোমেট্রি করতে হয় যে ওর সাইকোলজিক্যাল ব্রট আপটা কীরকম, ওর সাইকোলজিক গেট আপটা কেমন, ও কি অ্যাংজাইটি প্রো, ও কি নিউরোটিক কিছু ফেনোমেনন আছে, ওর কি কিছু কম্পালসিভ ফিচার্স আছে, সেইগুলো আগে আমরা দেখি। ওই রিপোর্টে যদি বেরোয় যে ওষুধ লাগবে, তাহলে আমাদের ওষুধ দিতে হয়। কিন্তু এই ধরনের অ্যাডিকশান বাচ্চাদের, যেটা জেনারেলি দেখা যায়, অবশ্য বাচ্চা কেন বলবো, 22-24 বছরের ছেলেমেয়েরাও কিন্তু ভিডিও গেম অ্যাডিক্টেড হয়। আমারই জানা অনেক আমার পেশেন্ট আছে, তাদের বয়স 26-28 বছর অবধি আছে। আমি একজনকে জানি, এখানে তার স্ত্রী ভদ্রলোককে নিয়ে এসেছিল, ভদ্রলোক কাজ কামাই করে ভিডিও গেম খেলতেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম ট্রিটমেন্টের ব্যাপারে, সেটা হচ্ছে আগে একটা সাইকোমেট্রি করা হয়, তারপর যদি দরকার হয় ওষুধ দিই, এবং ওষুধটা অনেক সময় দিতে হয়, এবং ওষুধ দিলে আমাদের পুরো প্রসেসটা তাড়াতাড়ি হয়, এবং তারপরে যেটা দরকার হয় কাউন্সিলিং। এই টোটাল দুটো জিনিস মিলিয়ে, মানে মেডিকেশন অ্যান্ড কাউন্সিলিং মিলিয়ে কিন্তু ট্রিটমেন্ট হয়। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, ডু নট এক্সপেক্ট এনি মিরাকল বা ম্যাজিক আশা করবেন না যে ডাক্তারবাবু আপনার যেহেতু 3 দিন আমার ছেলেকে নিয়ে এলাম, সে কিন্তু এখনও খেলছে, সে খেলবে। কারণ 3 বছর আপনারা কিছু দেখেননি, তাকে খেলতে দিয়েছেন। আপনি আশা করবেন যে 3 সপ্তাহে সে সব ভুলে যাবে, তা কিন্তু হয় না। আপনাদের ধৈর্য ধরতে হবে। এই ওষুধ কাজ করে, কাউন্সিলিং কাজ করে, কিন্তু একটু সময় লাগে। আজকে এই অবধি থাক। আপনাদের যদি ভিডিও গেম অ্যাডিকশানের ওপর আরও কোনো প্রশ্ন থাকে আমাদের মেল করবেন, আমরা নিশ্চয়ই উত্তর দেব। কিন্তু আবার একটা কথা বলে রাখি আপনাকে, আমাদের প্রচুর মেল আসে, তাড়াতাড়ি হয়তো আপনার উত্তরটা আপনি পাবেন না,
কিন্তু এটা আমাদের কথা আজ না হোক কাল পাবে না। নমস্কার।